হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ইংলিশ রিডিং স্কিলসের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট বলা যায়। আমাদের ইংলিশ রিডিং স্কিলে মূলত 2টা প্যাসেজ এবং একটা কবিতা থাকবে এবং এগুলো থেকেই প্রশ্নগুলো আসবে। তো ওই যেই 2টা প্যাসেজ থাকবে, সেই 2টা প্যাসেজের যে কোনো একটা প্যাসেজ থেকে এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন থাকবে। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো। ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ডিরেক্ট, ইনডিরেক্ট স্পিচ, তারপরে আছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই সব জায়গা থেকে মূলত প্রশ্নগুলো হয়। সো আজকে আমরা যে টপিকটা পড়ব এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। এই টপিকটার সাথে আমরা অনেক আগ থেকেই পরিচিত, আমরা এই টপিকটা খুব ভালো করে পারি, কারণ বিগত আমাদের এইচএসসি, এসএসসি, জেএসসি প্রত্যেকটা বছর এই টপিকটা আমাদের ছিল। সো এই জিনিসটা আসলে আমাদের কাছে কঠিন না, আমরা জাস্ট আজকে আমাদের পুরনো জিনিসটাকে, পুরনো পড়াটাকে আমরা একটু রিভাইজ করবো জাস্ট। প্রথমেই দেখো, ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর যে রূপের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা কাজের গুণের মাত্রা, কোয়ালিটি অর লেভেল বোঝানো হয় তাকে ডিগ্রি বলে। বলছে কি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর যে রূপের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা কাজের গুণের মাত্রা বোঝানো হয় তাকে ডিগ্রি বলে। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে কোনো একটা কাজের বা গুণের মাত্রা, এটা হচ্ছে ডিগ্রি। সহজভাবে বললে কোনো গুণ সাধারণ, তুলনামূলক বা সর্বোচ্চ, এই 3ভাবে প্রকাশ করার পদ্ধতিই হলো ডিগ্রি। যে কোনো গুণ, এটা সাধারণ হতে পারে, এটা কারোর সাথে তুলনামূলক হতে পারে, বা এটা সর্বোচ্চ হতে পারে। এই যে 3টা লেভেল, এই 3টা লেভেলের পদ্ধতিটাই হচ্ছে ডিগ্রি। সুতরাং যে নিয়মে কোনো বাক্যের অর্থ একই রেখে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ডিগ্রি পরিবর্তন করা হয় তাকে ডিগ্রি চেঞ্জ বলে। অর্থাৎ অর্থ বদলায় না, শুধু বাক্যের গঠন ও ডিগ্রি বদলায়। তাহলে ডিগ্রি কাকে বলে, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার। যে কোনো কাজের অবস্থা বা যে কোনো গুণ, এটা প্রকাশ করার যে একটা পদ্ধতি, এটাই হচ্ছে ডিগ্রি। সো এই যে প্রকাশ, এটা 3ভাবে হতে পারে। একটা হচ্ছে সেই জিনিসটা হবে সাধারণ, সেই গুণটা হবে সাধারণ, বা সেই গুণটা হবে তুলনামূলক, বা হবে সর্বোচ্চ। দেখো, ডিগ্রি কয় প্রকার আমরা সবাই জানি। ডিগ্রি মূলত 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এই 3 ধরনের ডিগ্রি আমরা দেখতে পাই। পজিটিভ ডিগ্রি কাকে বলে? যে বাক্যে তুলনা করা হয় না, শুধু কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণ বলা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ এই বাক্যে কোনো তুলনা করা হবে না, স্বাভাবিকভাবে একটা ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করা হবে। যেমন দেখো, হি ইজ গুড, সে ভালো। কারিম ইজ অনেস্ট, কারিম হচ্ছে সৎ। এই বাক্যে কিন্তু কোনো তুলনা বোঝানো হয় নাই, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? যে বাক্যে 2জন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন দেখো, রাহিম ইজ টলার দ্যান কারিম, রাহিম কারিমের থেকেও লম্বা। দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান, এই বইটা ওই বই থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে একটা বইকে অন্য আরেকটা বইয়ের সাথে তুলনা করতেছে, এটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ কি? যে বাক্যে 3 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন গুণ বোঝানো হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। নামের সাথেই মিল আছে। নাম কি? সুপারলেটিভ। এর মধ্যে সুপার সুপার রয়েছে। সুপার মানে কি? সর্বোচ্চ হতে পারে, বা যেই জিনিসটা হবে সেটা বেশি হবে, হয় সর্বোচ্চ না হয় সর্বনিম্ন। দেখো, রাহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাহিম হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে সবচেয়ে বুদ্ধিমান স্টুডেন্ট। তাহলে এখন আমাদের কাছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই 3টা ডিগ্রি কিন্তু ক্লিয়ার। পজিটিভ হচ্ছে স্বাভাবিকভাবে কোনো একটা গুণ বলা হবে, কম্পারেটিভের মধ্যে একটু তুলনা করা হবে, এবং সুপারলেটিভের মধ্যে সর্বোচ্চটা বলা হবে। আমরা আরও একটা উদাহরণ যদি দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাহিম, এটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ কি হবে? রাহিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ কী হবে? সর্বোচ্চ হবে। রাহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাহিম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে।
তাহলে এই 3টা বাক্যেই শুধুমাত্র ডিগ্রির পরিবর্তন হয়েছে, অর্থের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন বাক্য পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করব, তখন কিন্তু আমাদেরকে বাক্যের অর্থ ঠিক রাখতে হবে, ডিগ্রি পরিবর্তন করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে ডিগ্রি চেঞ্জ, এই জিনিসটা পরীক্ষায় প্রশ্নে কিভাবে আসবে। আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের একটা প্রশ্ন। এই প্রশ্নে দেখো, প্রথমে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আসবে। একটু নিচে যদি যাও, এখানে দেখো কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। তোমার এখানে একটা বাক্য দেওয়া থাকবে, তারপরে ব্র্যাকেটে তোমাকে এই বাক্যকে কোন বাক্যে রূপান্তর করতে হবে সেটা একটা ডিরেকশন দেওয়া হবে। যেমন দেখো এখানে কি বলছে, রিরাইট দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে বলতেছে। তার মানে কি, এই সেন্টেন্সটা রয়েছে ডিরেক্ট স্পিচে। তারপরে দেখো, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সকে কি করতে বলতেছে, মেক ইট প্যাসিভ। এই সেন্টেন্সটাকে প্যাসিভে রূপান্তর করতে বলতেছে। তারপরে দেখো, এখানে আরও একটা সেন্টেন্স রয়েছে, মেক ইট কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স করতে বলতেছে। তেমনইভাবে এরকম একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের পরে ব্র্যাকেটে তোমাকে ডিরেকশন দিয়ে দিবে যে কি করতে হবে। এখানে পজিটিভ থাকতে পারে, সুপারলেটিভ থাকতে পারে, কম্পারেটিভ থাকতে পারে। যেই ডিরেকশনে আমাদেরকে লিখতে বলবে আমরা সেই ডিরেকশনেই লিখব। আচ্ছা, এখন দেখো, ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে এই যেই 2টা সূত্র রয়েছে, এই সূত্রটাকে আমাদের একদম মুখস্থের মতো করতে হবে। কোনো একটা পজিটিভ বাক্যে যদি নো আদার থাকে, কোনো একটা পজিটিভ বাক্যের মধ্যে যদি নো আদার এই শব্দটা থাকে, সেই বাক্যটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে দিতে হবে দ্যান এনি আদার, আর যদি সুপারলেটিভ করতে চাই তাহলে দিতে হবে দা। আবার যদি কোনো একটা পজিটিভ বাক্যে ভেরি ফিউ থাকে, তাহলে তার কম্পারেটিভ করার জন্য আমাদেরকে দিতে হবে দ্যান মোস্ট আদার, এবং সুপারলেটিভ করার জন্য ওয়ান অফ দ্য। এই 2টা লাইন আমাদেরকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, তাহলে ডিগ্রি থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা সহজেই করতে পারবো। এখন দেখো, শব্দের ডিগ্রির পরিবর্তন। এই যে দেখো, টল, টল মানে কি, লম্বা। এটা হচ্ছে প্যাসিভ ডিগ্রিতে রয়েছে। এটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে হবে কি, টলার। আর যদি আমি সুপারলেটিভ করতে চাই তাহলে হবে কি, টলেস্ট। টল, টলার, টলেস্ট। তার মানে কোনো বাক্যে যদি নো আদার থাকে তাহলে সেখানে অবশ্যই থাকবে কি, টল, এই ফর্মটা থাকবে। এখন যদি এই পজিটিভকে আমাকে কম্পারেটিভে রূপান্তর করতে বলে, তাহলে এই নো আদারের পরিবর্তে আমার আনতে হবে দ্যান এনি আদার, এবং একই সাথে সাথে এই টলের পরিবর্তে আমার আনতে হবে টলার। তেমনইভাবে সুপারলেটিভ করার জন্য আমার আনতে হবে দা, এবং এই টলারের পরিবর্তে আমার আনতে হবে কি, টলেস্ট। আমরা একটু পরে যখন উদাহরণ দেখব তখন এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখো, টল, টলার, টলেস্ট। তোমাদেরকে মনে রাখতে হবে, যেসব শব্দ মনোসিলেবিক, অর্থাৎ যেসব শব্দ শুধু একবারে উচ্চারণ করা যায়, একটা সিলেবাল বিশিষ্ট, সেসব শব্দের ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে পজিটিভের সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ করা হয়, এবং পজিটিভের সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়। এখানে দেখো কি রয়েছে, টল, টল থেকে ইআর যুক্ত করলাম, টলার। তাহলে টল থেকে টলার, এটা হচ্ছে কম্পারেটিভ। আবার যদি আমি ইএসটি যুক্ত করি তাহলে টলেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে নিয়মটা কি, যদি শব্দটা মনোসিলেবিক হয়, অর্থাৎ মাত্র একটা সিলেবাল বিশিষ্ট হয়, তাহলে শব্দের শেষে পজিটিভ ডিগ্রি এর শেষে ইআর এবং ইএসট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন করতে হয়। আরও কিছু উদাহরণ দেখো, বিগ, বিগ যদি পজিটিভ হয় তাহলে কম্পারেটিভ কী হবে, বিগার, সুপারলেটিভ বিগেস্ট। স্মল, স্মল, এটা কি হবে, স্মলার, স্মলেস্ট। আবার ওয়াইস, এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ কী হবে, ওয়াইজার, সুপারলেটিভ ওয়াইজেস্ট। টাফ, টাফ থেকে টাফার, টাফেস্ট। তাহলে এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন সব শব্দ তো আর মনোসিলেবিক না, কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু না, অনেক শব্দ রয়েছে যেগুলো মনোসিলেবিক না, যেগুলো একের অধিক সিলেবাল বিশিষ্ট। যেমন দেখো, বিউটিফুল, এটা কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড না, এটার কয়েকটা সিলেবাল রয়েছে, অর্থাৎ এই ওয়ার্ডটাকে একবারে উচ্চারণ করা যায় না, ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করতে হয়, মুখটাকে ভাঙতে হয়। যেরকম দেখো, বি ইউ টি ফুল,
এইভাবে 4 বার এই শব্দটাকে ভাঙতে হচ্ছে, তার মানে এই শব্দটা হচ্ছে 4 সিলেবাল বিশিষ্ট। তাহলে এমন একের অধিক সিলেবাল বিশিষ্ট যেই শব্দগুলো থাকবে সেগুলোর কম্পারেটিভ সুপারলেটিভ কী হবে? যেমন দেখো বিউটিফুল, এটা হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভের জন্য আমাদেরকে এই বিউটিফুলের আগে মোর এই ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। তেমনইভাবে সুপারলেটিভ করার জন্য আমাকে মোস্ট এই ওয়ার্ডটা আনতে হবে। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তেমনইভাবে দেখো ওয়ান্ডারফুল, এটাও সেম হবে ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। সিনসিয়ার, মোর সিনসিয়ার, মোস্ট সিনসিয়ার। তাহলে এই দুইটা জিনিস তো আমাদের মাথায় ঢুকলো যে যদি শব্দ মনোসিলেবিক হয় তাহলে ইয়ার ইয়েস্ট যুক্ত হবে, আর যদি একের অধিক সিলেবাল বিশিষ্ট হয় তাহলে মোর এবং মোস্ট যুক্ত হবে। আর এই দুইটা লাইন আমাদেরকে মুখস্থ করতে হবে যে পজিটিভের ক্ষেত্রে নো আদার দেন এনি আদার, দ্য, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। এখন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা একটু উদাহরণ দেখি। দেখো, নো আদার বয় ইজ অ্যাজ হট অ্যাজ খালেদ ইন দ্য ক্লাস। এটা কিন্তু পজিটিভ একটা ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এখানে দেখো নো আদার রয়েছে। আমরা এই সূত্রে কি দেখেছিলাম? যদি নো আদার থাকে সেটা কম্পারেটিভ করার জন্য কি হবে? দেন এনি আদার। সুপারলেটিভ করার জন্য দ্য। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তারপরে রয়েছে সিডি, সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এসডি মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির সময় যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এটা বাক্যের একদম শুরুতে চলে আসবে। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট অবশ্যই খালেদ। তাহলে খালেদটা কম্পারেটিভে কী হবে? সবার আগে চলে আসবে, এবং সুপারলেটিভেও কী হবে? সবার আগে চলে আসবে। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ হট অ্যাজ খালেদ ইন দ্য ক্লাস। এখানে নো আদার রয়েছে, এটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমার কি আনতে হবে? তাহলে আমার আনতে হবে দেন এনি আদার। দেখো সাবজেক্টটাকে আমি আনলাম খালেদ ইজ, তারপর এখানে রয়েছে হট, এটা কম্পারেটিভ এসে কী হবে? হটার। আর সুপারলেটিভে যে আবার কী হবে? হটেস্ট। তাহলে খালেদ ইজ হটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। খালেদ ইজ হটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তেমনইভাবে খালেদ ইজ সূত্রে কী ছিল? যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে শুধু দ্য। তাহলে খালেদ ইজ দ্য হটেস্ট বয় ইন দ্য ক্লাস। খুবই সহজ, কঠিন কিছু না। আমরা আরও একটা উদাহরণ দেখি। দেখো, ভেরি ফিউ গার্ল আর অ্যাজ ফুলিশ অ্যাজ সাদিয়া ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে পজিটিভ ডিগ্রি যেটা রয়েছে সেখানে কি রয়েছে? ভেরি ফিউ। তাহলে এটার কম্পারেটিভের বেলায় কি হবে? দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের বেলায় কি হবে? ওয়ান অফ দ্য। এই যে দেখো ভেরি ফিউ, কম্পারেটিভের বেলায় কি হবে? দেন মোস্ট আদার, সুপারলেটিভের বেলায় ওয়ান অফ দ্য। দেখো, তাহলে ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ফুলিশ অ্যাজ সাদিয়া ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাকে এই সাদিয়াকে আগে নিয়ে আসতে হবে। তাহলে সাদিয়া ইজ মোর ফুলিশ। এখানে মোর কেন আসছে? এখানে এই যে ফুলিশ এটা কিন্তু মনোসিলেবিক শব্দ না, এটা হচ্ছে একের অধিক সিলেবাল বিশিষ্ট শব্দ। তাই এটাকে কম্পারেটিভ করার জন্য আমাকে মোর আনতে হবে, আবার সুপারলেটিভ করার জন্য মোস্ট আনতে হবে। তাহলে সাদিয়া ইজ মোর ফুলিশ দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। আবার সুপারলেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে সাদিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফুলিশ গার্লস ইন দ্য ক্লাস। কঠিন কিছু না, খুবই সহজ। আমাদেরকে জাস্ট এই যেই সূত্র, এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। নো আদার দেন এনি আদার, দ্য, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। আর আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির সময় সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এটাকে আগে নিয়ে আসতে হবে। এই তো জাস্ট এটাই। এখানে কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে, তুমি যদি এই প্র্যাকটিসগুলো করো তাহলে জিনিসটা তোমার কাছে আরও ক্লিয়ার হবে।